হিংসে করে কি বড়লোক হওয়া যায়? হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলায় হেলদি একটা ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করলাম। যেহেতু এটা দোল পূর্ণিমার দিনকার ভিডিও, তাই তোমাদেরকে বিলেটেড হ্যাপি দোল পূর্ণিমা। কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমারটা কিছুটা এরকম কেটেছিল। তো এটা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলাম, মানে ভাং তো খেতে পারিনি, তাই ফালুদা বানিয়েছিলাম। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, পছন্দর মতন ড্রাই ফ্রুটস নিয়ে বেশ ভর্তি করে দিয়ে, আর দুধটাকে না মিল্ক পাউডার দিয়ে বেশ ঘন করে জাল দিয়েছিলাম। বাস রেডি হয়ে গেল। আর যেটা আমাদের তো দুজনেরই দারুণ লেগেছিল, দারুণ এনজয় করছিলাম এটা খেতে খেতে। আর জানো তো, কাস্টার্ড পাউডার দিলে ভালো হতো, বাট অ্যাভেলেবেল ছিল না। তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। আর একদম ঠান্ডা ঠান্ডা চিল্ড খাচ্ছিলাম, তো দারুণ লাগছিল। তারপর একটু বারান্দায় বসে রং খেলা দেখে নিচ্ছিলাম। তারপরে দুজনকে বললাম, খেলবো হোলি, রং দেবো না, তাই কি কখনো হয়, ছাদে চলে গিয়ে একটু আবির খেলে নিয়েছিলাম। আর যেহেতু চন্দ্রগ্রহণের ব্যাপার একটা ছিল, তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, জানি তোমরা সবাই সেদিনকার মাটন চিকেন বাড়িতে হয়েছে। তো আমরা ভাই 5 স্টার লোক, তাই 5 স্টার অ্যারেঞ্জমেন্ট। হিংসা করে কি আর করবে বলো, বড়লোক কি হতে পারবে? হিংসা করলে করো। এই দেখো 5 স্টার খাবারে কি অ্যারেঞ্জমেন্ট ছিল। আলু ভাজা, পাঁপড় পোড়া, ডাল সিদ্ধ, গরম ভাত, ডিমের পোচ, দারুণ খেয়েছিলাম। এরপরে একদম সন্ধেবেলাটা উধাও হয়ে গেছিলো, কেন ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটা তোমার আলু মাঞ্চুরিয়ান বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম একটু তো স্পেশাল করতে হবে, 5 স্টার বলে কথা, বলো। আর তার সঙ্গে ছিল থেচা, মানে মহারাষ্ট্রিয়ান যেটা থেচা একটা চাটনি আছে ফেমাস, সেটাই বানিয়ে সেটা দিয়ে চাউমিন বানিয়েছিলাম। জাস্ট খেতে না এক্সট্রা অর্ডিনারি লাগছিলো, কী আর বলি, অসাধারণ যাকে বলে। তো ডিনারটা তো এইভাবে জমে গেছিলো। এবার বলো, তোমরা কি হিংসা করলে সত্যি করের? আর যদি করে থাকো তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।